জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার আমার মাওলাও তো রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে রে মুমিন। ও নবী আপনি বলেছেন ওই সময় হাসরের এমন ভয়াবহ অবস্থা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে আল্লাহ বলবে ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া ধর, সামনের দিকে যেন আসতে না পারে। আমি বিচারটা শেষ করে নেই, তারপরে ওর খোরাক দিব। জাহান্নামকে ধৈর্যই রাখতে পারে না। এমন এক অবস্থা রহমতের নবীও কান্না শুরু করবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মতেরও যেন ধরতে না পারে। আমার উম্মতের যদি জাহান্নাম খাইয়াই ফেলায় আমি জান্নাতের দরওয়াজায় যাব না। তখন আবার আল্লাহ ফেরেশতাকে ডাকবে, আয় আয়। আল্লাহ কুদরতের হাতে একটু পানি দিয়া বলবে জাহান্নামের গায়ে পানিটা ছিটাইয়া দাও। ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত গতিতে পেছন দিকে ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না, এমনকি বরকতের পানি দিলা, একটু পানি দেওয়া মাত্র জাহান্নামের এমন দৌড় পেছন দিকে ভাগা শুরু হয়ে গেল। ও আল্লাহ এটা কোন বরকতের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি, নাকি জমজমের পানি, নাকি এটা বৃষ্টির বরকতি পানি? আল্লাহ বলবে না ফেরেশতা, এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব, আর আল্লাহর মোহব্বত নিয়ে আল্লাহরে সেজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদাল্লা, না তার থেকেও খারাপ। জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একদল উলামা। আবার যদি তোমরা খারাপ কাউকে খুঁজতে থাকো, জমিনের মধ্যে নিকৃষ্ট একদল মানুষ থাকবে, তাও হবে উলামা। ভালো করে বুঝেন, জমিনের মধ্যে শ্রেষ্ঠ হবে একদল উলামা। এ কথাটা সেকেন্ডের মধ্যে বিবেক ধরে ফেলেছে, ঠিকই সত্য কথা। কারণ যে আলেম পাঁচ বেলার নামাজ পড়ে উজু বানায়, গালি দেয় না, বাম হাতে কিছু খায় না, পান করে না, এই মানুষটাই তো ভালো হবে, আর কে হবে? মেনে নিলাম, অন্তর কবুল করেছে, সব থেকে দামি উলামা হবে, কারণ তাদের কাছে কোরআনের আলো আছে, আমার কাছে কোরআনের আলো নাই। তাদের কাছে সুন্নতের আলো আছে, আমার কাছে আলো নাই। আলেম এমন এক দামি সম্পদ, আলেমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও বড় দামি। নবী বলেন, একজন আলেমের দাম কত? হাফেজে কোরআন, যারা 30 পারা কোরআন সিনার মধ্যে মুখস্থ করে ফেলেছে, জমা করে দিয়েছেন, আমার আল্লাহ তাদের বলে হাফেজে কোরআন। একজন হাফেজে কোরআনের মূল্য কত? قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। রহমতের নবী বলেন, যে কোরআন পড়লো, হালাল অনুযায়ী গ্রহণ করলো, হারামটাকে বর্জন করলো, এমন একজন হাফেজে কোরআন কিয়ামতের দিন তার আপন আত্মীয় স্বজন থেকে 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, আল্লাহ বলবেন, তুই আমার কোরআন হেফাজত করেছো, আজকে তোকে পাওয়ার দিলাম, আরো 10টা জাহান্নামীকে সুপারিশ কর, আমি তোমার সাথেই তাদেরকে জান্নাত দিয়ে দিব। এ হলো একজন হাফেজে কোরআন। আর যে আলেমে কোরআন, হাফেজে কোরআন তো শুধু কোরআনের আরবি রিডিং মুখস্থ করেছে, অর্থ জানে না, তাফসীর জানে না। যারা জানে তারা আলেম। একজন আলেমে কোরআনের দাম কত? নবী বলেন, বনি বকর, বনি গনম,
এদের এত বিশাল বড় বকরির পাল, কত শত বকরি ওই পালে গণনা করা যায় না। কিয়ামতের দিন একজন আলেমে কোরআনকে আল্লাহ পাওয়ার দিয়ে বলবেন, যাও অগণিত গুনাহগারের সুপারিশ করো, আমি আল্লাহ আজ তোমার সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। এতক্ষণ যত সুনাম গাইলাম, ওলামা তারা কারা ভুলে গেছেন এক মিনিটে? উলামায়ে আহলে হক। রহমতের নবী বলেন, এই দুনিয়ায় এত বড় ভালো উলামা, এদের থেকে ভালো মানুষ আর জমিনে নাই। এরা কত ভালো বলে, এরা আমি মুহাম্মদ সহ সমস্ত আম্বিয়া কেরামের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে আহলে হক আল্লাহর নবীদের ওয়ারিস। আল্লাহ এদেরকে অনেক সম্মান দিয়েছেন। রহমতের নবী ভিন্ন হাদিসে বলেন, কোন মানুষ যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে একটা কাফেলা বানায় দেয়। আলেমের কাছে যাও, ওর সাথে আমি মাওলার গভীর সম্পর্ক আছে। ইলমে রায়ে ইজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারে রা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। খারাপ লাগে? কয় হুজুর বয়ান করেন, ফার্সি কবিতা টবিতা কি কেউ বুঝে? এগুলো না বললে হয় না? এরকম ছিদ্রান্বেষণকারী বন্ধু আছে না নাই? তাহলে এখানে তো কোরআনের আরবিও বুঝে না বহু মানুষ, তাহলে কি কোরআনের আয়াত পড়াও বাদ দিব? হ্যাঁ, দ্বীনের প্রত্যেকটা কথা তুই বুঝো আর না বুঝো, কানের মধ্যে আওয়াজ যাবে, এর মধ্যে একটা বরকত আছে, দিলের বড় একটা তাসাল্লি আছে। আর এই কথাগুলো তো আমি ব্যক্তি না পাক, ব্যক্তির না, সরকার একটা ঘোষণা দিছে। এখন তো রেডিও আছে, টিভি আছে, সেন্টার আছে, সাংবাদিক আছে, পত্রিকা আছে। এমন একটা সময় এদেশের কোন কঠিন ঘোষণা যদি হতো, গ্রামে জানায় দিত, তারা টিন পিটায় পিটায় চৌকিদারেরা বলতো, এই ঘোষণা দিলাম, সবাই মানো। ঠিক নেই? চৌকিদার ঘোষণা দেয়, রাত্র ৮টার পরে কোনো দোকান যেন খোলা না থাকে, মানুষ যেন বাহিরে হাঁটাচলা না করে, জালেম আর সন্ত্রাসীদের উৎপাত বেড়ে গেছে। এখন কোন নেতা, কোন মাস্তান যদি বলে, তোর মতো ফকিন্নি চৌকিদারের কথা আমি কেন শুনবো, তোর কথা শোনার আমার সময় নাই বলিয়া যদি চৌকিদারের উপরে খেপে যায়, মারে, আঘাত করে, সাথে সাথে সরকারবাদী মামলা হয়ে যাবে। বলবে সরকার কেন মামলা দিবে, আমি তো চৌকিদারকে ধমক দিছি। না, কথাটা চৌকিদারের না, কথা সরকার প্রধানের, কিন্তু স্পিকার বানাইছে চৌকিদারের স্পিকার। কথা বলতেছি আমি,
স্পিকার থেকে কথা বের হয়, যদিও কথা আমি একটা স্পিকার থেকে বের করছি, কিন্তু কথাটা আমার না। আমার আল্লাহ বলেছেন, রহমতের নবী বলেছেন, রহমতের নবীর কথাই চলতেছে, স্পিকার হইয়া এক এক আলেমের জবান থেকে বের হচ্ছে। অতএব কথা আমি গরিব মানুষ বলি, নগণ্য গোলাম বলি, কথা তো নগণ্য না, কথা আমার আল্লাহর কথা, রহমতের নবীর। যে নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা মোবারকে একটা মোহাব্বতের নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন আমার মায়ার নবী, যে নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছের দুই পার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম জানায়। নবী যেখানে কদম দেন মাটির উপরে, ওখান থেকে নবী চলে গেছেন, কিন্তু দীর্ঘদিন ওখান থেকে মিশকের গ্রাম। এই নবীর নিয়ে টানাটানি, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ। দুনিয়াতে আরো নবীর দাবিদার বহু মিথ্যাবাদী আছে, তাদের ঘাম থেকে কোনো ঘেরান ছিল না। তারা যদি এত দামি হয় তো এই নবী দাবি কইরা বাথরুমে মরে কেন? ভালো এই জন্য। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। उलामाए केराम बड़ दामी एक सम्पद। ওলামায়ে কেরামের দ্বারাই তো আমরা আল্লাহকে চিনেছি, ওলামায়ে কেরামের মাধ্যমেই তো আমরা কালেমা শিখেছি, নামাজ শিখেছি, কিবলা চিনেছি, মা বাবার সম্মান করা শিখেছি। আজকে যদি বগুড়ার সেই সন্তান কোন আলেমের সাথে সম্পর্ক রাখত, ওই সন্তান কোনদিন মাকে জবাই করত না। আলেমের সাথে যত সম্পর্ক থাকবে, ওই সন্তান ভালোর দিকে আগাবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে দালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশের উলামায়ে কেরাম বয়ান শুনতেছেন। এক সময় তাকে একটা প্রশ্ন করেছিলেন হযরত। হাদিসে পাকে আছে, সন্তান মোহাব্বত লাগায় যদি মা বাবার চেহারার দিকে তাকায়, বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর হজের সওয়াব, ঠিক না? তার মানে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব মানে বাইতুল্লাহই পায় মা বাবার দিকে তাকালে। কিন্তু আমরা ওলিয়া উলিয়া যারা উলামায়ে আহলে হক, এদের দিকে তাকাইলে আমরা কি পাবো? মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন কয়বার? কয় যতবার তাকাইবা ততবার। থানভী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, উলামায়ে আহলে হক যারা আহলুল্লাহ ওলিয়া উলিয়া, তাদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তান মা বাবার চেহারার দিকে তাকাইলে
বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কিন্তু একজন আল্লাহর আশিক যখন একজন কোরআনওয়ালা তাকওয়াওয়ালা আহলুল্লাহ ওলিয়ে কামিল এর দিকে তাকায়, শুধু বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। সোহবতে সালে তোরা সালেকুনা, সোহবতে তালে তোরা তালেকুনা, তেগ জামানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। বলতেছিলাম উলামায়ে আহলে হক অনেক দামি। উলামায়ে কেরামের মজলিসে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা মজলিস মিলায় বলে, ফেরেশতা তোমাদের সাক্ষী রেখে বললাম আমার উলামায়ে কেরামের ময়দানে যারা বসছে তাদের কোরআন সুন্নাহর কথা শোনার জন্য ঘোষণা দেও, এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله تعالى لا يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, সেই উপদেশ আমি সাহাবাদেরকে শুনাইতেছি, সাহাবায়ে কেরাম শুনেন। উলামায়ে কেরামের মজলিসের দাম কত, কোরআনের ইলম ওয়ালাদের মজলিসের দাম কত। যারা কোরআন সুন্নাহর ইলম ওয়ালাদের মজলিসে বসো, আল্লাহর নবী কয় বৈশা তাদের হিকমতপূর্ণ কথা যদি শুনো, যদি দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ সবার মুর্দা দিলটাকে জিন্দা দিলে পরিণত করে দিবে। এখন যে বুঝে না দিলটা মরা আবার জিন্দা কেমন, এটা যে বুঝে না তারে কেমনে বুঝাবো? قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান এ উম্মত, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রহমতের নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আল্লাহর দেওয়া, এটার নাম কলব। এটার নাম কি? এটার নাম কলব, এটার নাম দিল, এটার নাম কলব। এই কলবের টুকরা যদি ভালো থাকে পুরা মানুষটাই ভালো, আর এই গোশতের টুকরা কলব যার খারাপ পুরা মানুষটাই। বলে কলব খারাপ হয় কেমনে? নবী ভিন্ন হাদিসে বলেন, একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে 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 অন্তরের মধ্যে কালো পর্দা পড়ে যায়। এবার আমার চশমার আয়নাটা সাদা, যখন কালো চশমা দিয়ে আমি বসবো তখন দেখবো সাদা বাতি সব কালো, সাদা কাপড় কালো। আসলে বাতি কালো না, সমস্যা আমার চোখের ভেতরে। জমিনের ভিতরে কোরআনের বয়ান ভালো, উলামায়ে আহলে হক ভালো, ওয়াজ মাহফিল ভালো, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, পীর মুরিদি ভালো, চরমনাই ভালো, উজানি ভালো, বাহাদুরপুর ভালো, জনপুর ভালো, বাহাদুরপুর ভালো, ফুরফুরা ভালো, নানুপুর ভালো, হাটহাজারি ভালো, লালবাগ ভালো, মালিবাগ ভালো, মাদ্রাসা ভালো, উলামায়ে কেরাম ভালো। যারা বলে ভালো না ভালো না ভালো না, আসলে ওদের কলব বড় খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইবুদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। নবীজি বলেন, উলামায়ে কেরামের মজলিসে বসলে মুর্দা দিল কি হয়?
দিল কিন্তু দুনিয়াতে আসার সময় জিন্দা ছিল, তাজা ছিল। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। নবী বলেন যত সন্তান ভূমিষ্ঠ হয় তার কলবের গোশতের টুকরা থাকে স্বচ্ছ, পরিষ্কার, পবিত্র। মা বাবা ওই সন্তানকে খারাপ বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। মা বাবা কে বানায়? বাচ্চা তো আমার ঘরে আছে, আপনাদের ঘরেও আছে। সবার ঘরের বাচ্চা হাসে না কাঁদে? কথা বলেন না কেন? কাঁদে। আমরা বাচ্চা কানলে কোনোদিন তো পুতুল কিনা দেই নাই। আর তোমার বাচ্চা কান্না করতেছে, তুমি বাজার থেকে দৌড়ায় গিয়ে একটা পুতুল কিনা দিছো বাচ্চার হাতে। নবী বলেন মা বাবা সন্তানের খারাপ বানায়। এজন্য কিয়ামতের দিন সব সন্তানেরা আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও দয়ার মালিক, আমি দাড়ি কাটি নাই, নামাজ সারি নাই, আমার আব্বা আম্মা আমারে নামাজের তালিম দেয় নাই, আমার আব্বা আম্মারে ধরো। আল্লাহ সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াতে বলেন রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। মামলার আয়াত পেশ করবে, মামলা দিয়ে দিছে। এবার আল্লাহ কইবে তোরে বুদ্ধি দিছিলাম নি? হ্যাঁ দিছি না। বিবেক দিছিনি? হ্যাঁ। কুত্তা শুয়ারের তো দেই নাই ভালো মন্দ যাচাই করার জন্য, হক আর না হক বন্ধ বুঝার জন্য গরুরে আকল দেই নাই। গরুর যদি দিতাম এটা হক এটা বাতিল, তাহলে মালিকের দেখাইতো, অন্যের ফসলে মুখ লাগাইতো না। আমি তো কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝার জন্য মেধা তো মানুষকেই দিয়েছি। এরপরও যদি মানুষ হালালটা পাইলেও খায়, হারামটাও খায়, গরুর মতো ভেদাভেদ না করে, আল্লাহ কয় তোর থেকে গরু অনেক ভালো। তুই গরুর থেকে খারাপ, তুই গরু না, গরু না, গরুর থেকে। আল্লাহ কোরআনে সূরা আরাফ 9 পারায় বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালসতু কাদিম। আল্লাহ বলেন অধিকাংশ মানুষেরা জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ এদের কলব দিছি ফিকির করার জন্য, গবেষণা করার জন্য, গবেষণা করে না। আমি আল্লাহ এদের চক্ষু দিছি দেখার জন্য, দেখে না। আমি আল্লাহ এদের কান দিছি শোনার জন্য, শুনে না। তাহলে কি চশমা দিয়ে আটকায়? কয় না, যা শুনতে বলছি তা শুনে না। আমি কান দিছি কোরআনের আওয়াজ শুনবি, মা বাবার আওয়াজ শুনবি, আজানের আওয়াজ শুনে মসজিদে যাবি। আমি আল্লাহ চক্ষু দিলাম, মা বাবার চেহারা দেখবি সওয়াব। চক্ষু দিলাম, আল্লাহর কোরআন দেখবি সওয়াব, বাইতুল্লাহ দেখবি সওয়াব, উলামায়ে আহলে হক দেখবি সওয়াব, আল্লাহর বানানো আসমান দেখবি সওয়াব। আর আল্লাহর মোহব্বত নিয়ে আল্লাহরে সিজদা দিবি সওয়াব। বান্দা তুই চোখ দিয়া সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করো। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। কয় বালহুম আদাল্লানা, তার থেকেও খারাপ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি
जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नेहे, शाह दौलत सब फकीर गर नेक नेहे। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, বলো নবীজি সাহায্য চাইতেন কার কাছে? সবাই একমত? নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তোমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কেন? আল্লাহরে পছন্দ হয় না? হয়? হইলে তাহলে চাও না কেন? আল্লাহ দিতে পারেন না? পারেন? তাহলে চাও না কেন? আল্লাহ তো দেওয়ার জন্য রাতের গভীরে প্রথম আসমানে এসে ডাকেন, ও আমার গোলাম আর কত ঘুমাবি, ও আল্লাহ বান্দারে প্রতি রাতের গভীরে ডাকে, আয় 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 আমার একবার ডাক দে, মোহাব্বত লাগায় ডাক, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর। একটা সন্তান চোখের পানি ছেড়ে যদি আম্মার কাছে বলে, আম্মু আমারে মাফ করে দাও, আমি ভুল করেছি, মায়ের মায়া কমে না বাড়ে? মা কয়, তোরে আর কোনোদিন কিছু বলবো না, আয় আমি কলিজাবের একটু দোয়া কইরা দেই। একটা ছাত্র অন্যায় কইরা যদি কান্না করে বলে, আমার ওস্তাদ জি আমারে মাফ করে দেন, ওস্তাদের মায়া বাড়ে না কমে? নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।